This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। এতদিনে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে এই বিকেলের বিতর্ক নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আপনার জেলায়, আমরা পৌঁছে যাচ্ছি আপনার পাড়ায়। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ কি চাইছে, মানুষ কি বলছে তা বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত সুন্দর সাজানো এক টাউনশিপ, কল্যাণী। আর এই কল্যাণী বনগাঁ লোকসভার অন্তর্গত। আর বনগাঁ লোকসভা বলতেই এই মুহূর্তে আমরা যে চাপানোতর দেখছি, কোথাও গিয়ে যেন বনগাঁ কেন্দ্রিক। কেন? কারণ সেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। শুধু কি মতুয়া ভোট, সেই বিষয়টা মাথায় রেখেই, সেই মতুয়া ফ্যাক্টরকে মাথায় রেখেই কি এখানকার জনগণ ভোট দেবেন? এখানে শিল্প, কর্মসংস্থান, এখানকার উন্নয়ন, আসুন এই সমস্ত কিছু নিয়ে আজ শুরু করা যাক ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক, এখানকার বিদগ্ধ রাজনীতিকরা আমাদের সঙ্গে রয়েছেন। কারা রয়েছেন আসুন ইন্ট্রোডিউস করা যাক। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে বলরাম মাঝি, স্বাগত জানাবো আপনাকে টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুমন গাঙ্গুলি, আপনাকেও স্বাগত টিভি9 বাংলায়। রয়েছেন সিপিএম এর তরফ থেকে সবুজ দাস, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকা রায়, বিজেপি বিধায়ক, স্বাগত জানাবো আপনাকেও। এখানে দলমত নির্বিশেষে সকলেই রয়েছেন, কিন্তু আপনারা সকলেই কল্যাণীর বাসিন্দা, তাই একটা হাততালি হোক এখানকার মানুষদের জন্য। সকলে মিলে কল্যাণীর যেন কোনায় কোনায় এই হাততালিটা পৌঁছে যায়। নির্বাচন গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব এবং অনেকগুলো ইস্যু নিয়ে এই মুহূর্তে কল্যাণীর মানুষ তারা ভাবছেন, বনগাঁ লোকসভার মানুষ ভাবছেন। মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। কি মনে হচ্ছে মতুয়াদের যে ভোট ব্যাংক সেটা তৃণমূলের পালে যাবে? মতুয়া ভোট ব্যাংক তো ডেফিনেটলি তৃণমূলে যাবে। তার কারণ হচ্ছে মতুয়ারা যেই সমস্ত দাবি দাবা ছিল সেগুলো সবটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ করেছেন। একটা নাগরিক হওয়ার জন্য যা যা প্রয়োজন হয়, ভোটার কার্ড, আধার কার্ড, পাট্টা থেকে আরম্ভ করে হাউজিং ফর অল, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সমস্ত কিছু আজকে একটা নাগরিক কাছে উপস্থিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার একটা সন্ত্রাসবাদী একটা সিএ, যে এটা আমি সন্ত্রাসবাদ বলবো, যে একটা কেন্দ্রীয় সরকার একটা নাগরিকদের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এই নাগরিকত্ব নিয়ে। তার কারণ যিনি যখন অ্যাপ্লাই করবেন এই নাগরিকত্ব নিয়ে, তখনই তাকে বলতে হবে যে তুমি কোন ধর্ম দ্বারা আক্রান্ত হয়েছ এবং কোন থানায় তুমি লিপিবদ্ধ করেছ। যদি মনে করুন যদি বাংলাদেশ থেকে যদি সে এসে থাকে, বাংলাদেশের কোন থানায় তুমি লিপিবদ্ধ করেছ, এবং যদি তুমি বাংলায় পশ্চিমবঙ্গে এসে থাকো, কোন থানা, কোন এসডিও অফিস, কোন বিডিও অফিস তুমি নথিভুক্ত। আপনি যা বলছেন অবশ্যই আমরা তৃণমূলের তরফ থেকে এই ব্যাখ্যাই পাচ্ছি, কিন্তু একটা পরিসংখ্যান তো আপনাকে মানতেই হবে। 2008 থেকে আমরা যদি 2019 দেখি, তাহলে সত্যি সত্যি তৃণমূলের পালিয়ে ছিল এই মতুয়া ভোট ব্যাংক। তৃণমূলের দিকেই তারা গিয়েছিল, কোথাও গিয়ে আমরা সেটা দেখেছি। কিন্তু 2019-এর পর থেকে ব্যাপারটা কিন্তু পাল্টাতে শুরু করে এবং 2021-এও আমরা একটা সেই হাওয়াটা দেখেছি আরও জোরদার উঠতে। 2024-এ বিজেপি মনে করছে যে হ্যাঁ, সেই জোরদার হাওয়া আরও উঠবে। সত্যি কি? একদমই না। তার কারণ হচ্ছে একটা দল যখন সমস্ত মানুষের, নাগরিকদের উপরে একটা বোঝা চাপিয়ে দেয়, কিন্তু সেই নাগরিকরা বোঝা সত্ত্বেও সেই দলকে যখন সমর্থন করে, তখন গণতন্ত্র বিপন্ন হয়। আজকে নরেন্দ্র মোদী যেভাবে মানুষের মধ্যে এই যে সিএ এর মাধ্যমে মানুষের মধ্যে যে একটা ভীতি সঞ্চার করেছে, আমি সন্ত্রাসবাদ দুরকম হয়। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যে যদি গুলি চালানো হয় তারা সন্ত্রাসবাদ, আর সাধারণ মানুষের মধ্যে এই যে সিএ চালিয়ে দেওয়া, এই যে নোটবন্দি করে দেওয়া, অসংখ্য মানুষের মৃত্যু, পরিযায়ী শ্রমিকরা ট্রেনে। বলরাম বাবু, আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে দেখি, তাহলে তো এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই জয়লাভ করেছিল বিজেপি। তাহলে কি হলো? কোথাও কি মানুষ বুঝতে পারছে অন্য কিছু? না, মানুষদের ভুল বোঝানো হয়েছিল। একটা মানুষকে যখন ভুল বোঝানো হয়, তারা ভুল বুঝটা তারা নিজেরা বুঝে নিয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার আমাদের উপরে কিভাবে সন্ত্রাসবাদী আক্রমণ চালাচ্ছে। সেখান থেকে বিরত হওয়ার জন্যই এবছরে তৃণমূল কংগ্রেসকে ব্যাপক হারে মতুয়ারা ভোট দেবে। অর্থাৎ আত্মপ্রত্যয় শোনা গেল। আমি সিপিএম এবং কংগ্রেসের কাছে আসার আগে অম্বিকা বাবুর রিয়াকশন নিয়ে কি বলবেন? দেখুন, গত পার্লামেন্টারি ইলেকশন, লাস্ট জেনারেল ইলেকশনে, তার আগে তো টিএমসি এমপি ছিল। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের যে পার্টি যে এজেন্ডা, সেই এজেন্ডার ভিতরে মুখ্য 4টে এজেন্ডার ভিতরে কিন্তু সিএএ ছিল। এবং এইখানে
এই বনগাঁ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে সিএর ওপরে কিন্তু অনেকটা ভোট কিন্তু নির্ধারিত হয়েছে, কারণ কি সেই আশ্বাসন পেয়েই কিন্তু 19-এ আমরা জিতলাম। তারপর সিএ পাশ হলো, তারপর বিধানসভাও কিন্তু আমরা বেশিরভাগ 7টার ভেতরে 6টাই আমরা জিতলাম। ইট ডিফাইন্স কি এখানকার মানুষ, বনগাঁ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মানুষ এই সিএটাকে প্রাধান্য দিয়েছে। মতুয়াদের মূল এবং প্রথম যেটা দাবি ছিল সেটা কিন্তু সিএএ, এটা ওনারা ইগনোর করেছে, আগেও করেছে। এবং ওনারা অম্বিকাবাবু, তৃণমূল বলছে, কংগ্রেসকেও আমরা বলতে শুনেছি, সিপিএমকেও বলতে শুনেছি যে এটা একটা পলিটিক্যাল স্টান্ট। 2024-এর লোকসভা নির্বাচনের আগেই সিএএলটা লাগু করা এটা একটা পলিটিক্যাল স্টান্ট। কারণ কেন সময় লাগলো 4 বছর? 4 বছর কেন সময় লাগলো? এটা কবে পাশ হয়েছিল পার্লামেন্টে? 4 বছর আগে। এবং তখনই এটা পাশ করার পরে তখন ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা, কিন্তু পার্লামেন্টের ভেতরে দেখেছি টিএমসি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই কিন্তু এর বিরোধিতা করে গেছে। এবং সেই বিরোধিতা করার জন্য পার্লামেন্টে পাশ হওয়ার পরেও, বোদ্দা হাউসে পাশ হওয়ার পরেও কিন্তু এরা রাস্তায় নেমে এক শ্রেণীর মানুষকে লেলিয়ে দিয়েছে, কুকুরের মতন লেলিয়ে দিয়েছে। এবং তাদের পুলিশ মেশিনারি কিন্তু চুপচাপ কিন্তু এটা দেখেছে, দেখিয়ে দিয়েছে। এবং সেইখানে কি হয়েছে, চুপ করুন, আমাকে বলতে দিন। এটাই দেখায় মানুষকে কুকুর বলার মতো অধিকার বিজেপি একমাত্র পারে। বিজেপি প্রমাণ করলো তারা মানুষকে কি ভাবে, বিজেপি প্রমাণ করলো তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। তারা জনপ্রতিনিধি বলছে মানুষ কুকুর। লজ্জা, ধিক্কার, ধিক্কার, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এক সেকেন্ড। এইখানে যেই মানুষগুলোকে স্টেশন পুড়িয়ে দিয়েছে, বাস পুড়িয়ে দিয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে, তারা কুকুর ছাড়া আর কিছু নয়। তারা আমাদের দেশের প্রপার্টিকে তারা নষ্ট করে দিয়েছে, দেশের প্রপার্টিকে তারা জ্বালিয়ে দিয়েছে। পুলিশ মেশিনারি, সেই পুলিশ মেশিনারিকে নিষ্ক্রিয় করে রেখেছে। দেশকে জ্বালানোর অধিকার কারো নাই। সিপিএম মুখপাত্রের কাছে যাই, কি বলবেন? আমার একটাই, আমি অম্বিকা বাবুকে বলবো একটু শোনার জন্য, সেটা হচ্ছে আমি একটু বলবো সবার কাছে শোনার জন্য। আমার কথা হচ্ছে দুটো জিনিস। এরা হচ্ছে ভোটের মুখে রাম আসে, ভোটের মুখে নাগরিকত্ব আসে। প্রথম কথা সিএটা কি, আমরা বলেছি প্রথম কথা সব দল সহমত হবে যে নিঃশর্ত নাগরিকত্ব চাই, কোনো শর্ত চাই না। আপনি 20টা শর্ত চাপিয়েছেন। 20টা শর্তের মধ্যে বিজেপির এখন যে কোনো একজন বন্ধুকে জিজ্ঞেস করুন যে বিতাড়িত হয়ে এসেছে, আমাদের 1955-এর সিটিজেনশিপ অ্যাক্টে কী আছে, জন্মসূত্রে নাগরিকত্বের কথা বলা আছে। তাহলে এই যে 20টা শর্ত অমিত শাহ চাপিয়ে দিয়েছে, আগে বলতো বাংলা যা ভাবে ভারতবর্ষ তা আগামীকাল ভাবে, আজকে অমিত শাহ যা ভাবছে সেটা হচ্ছে বাঙালিকে ভাবাতে চাইছে। এরা বলছে না শান্তনুনগর মতুয়া ভোট, আপনি বিশ্বজিতের কথা বলুন না, বিশ্বজিৎ কার? RSS-এর লোক বিশ্বজিৎ। বিশ্বজিৎ তৃণমূল এসেছে, কে পাঠিয়েছে? RSS পাঠিয়েছে। তাহলে কেন পাঠিয়েছে? যে তুমি যাও, ওখানে কি তুমি জিতে শান্তনু মতুয়া ফ্যাক্ট। কারণ মতুয়াদের ধর্মগুরু হচ্ছে শান্তনু ঠাকুর, তাহলে শান্তনুকে হাঁটাতে হবে ওকে, তাহলে বিশ্বজিৎকে বাইপাস করে নিয়ে আসো। এটা মতুয়ারা বুঝতে পারছে না। বিষয়টা হচ্ছে এইখানে আমি সেই সমস্ত বিজেপি বন্ধু, সেই সমস্ত বাঙালি, সেই সমস্ত উদ্বাস্ত মানুষদেরকে অনুরোধ করবো যে বাঘের মুখে নিজেকে জলাঞ্জলি দেবেন না, বিপদ পড়বে। খাল কেটে কুমির আনবেন না। তার কারণ হচ্ছে এই যে 20টা শর্ত কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। যখনই আপনি ডেটা দেবেন, আধার কার্ডে আপনার শব্দ আছে, ভোটার কার্ডের শব্দ আছে, রেশন কার্ডের শব্দ আছে, প্যান কার্ডের শব্দ আছে, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ছে, চাকরি করছে, সব কিছু হারিয়ে যাবে, সব কিছু। আসামকে দেখে শিক্ষা নিতে হবে। 19 লক্ষ আমি আসবো আপনার কাছে, আসবো। সুমন দা, একমত? হিন্দু তারা কোথায়? দেখুন রুমেলা, প্রথমেই বলি এইবার বনগাঁ যে লোকসভাটার যে লড়াইটা, এটা বিজেপি ভার্সেস বিজেপি। কারণ বিশ্বজিৎ দাস যিনি বিজেপির প্রার্থী, তিনি এখনো অফিসিয়ালি বিজেপির প্রার্থী, তিনি তৃণমূলে ভোটে দাঁড়িয়েছেন। সুতরাং এখানে বিজেপি ভার্সেস বিজেপি লড়াই। দেখুন এটা তো বাস্তব কথা। 4.5 বছর ধরে অমিত শাহ বলেছিলেন একটি সংবাদ মাধ্যমে, দেশের সুরক্ষার স্বার্থে আমি সিএ করছি। 4.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়েছিলেন। 4.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়েছিলেন। 4.5 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হয়নি? আমরা তো ভোট দিচ্ছি, তা আমরা ভোট দেবো, অমিত শাহ প্রধানমন্ত্রী হবে, আর অমিত শাহ প্রধানমন্ত্রী আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। 4.5 বছর অমিত শাহ মনে হয়নি যে দেশের সুরক্ষা ব্যর্থ হতে পারে? দেখুন কার্যত ভাউতা, যেমন পুলওয়ামা করে শ্রমিকদের, শহীদদের ওপর, সেনাদের শহীদদের ওপর ভোটে জিতেছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন প্রধানমন্ত্রী যে শহীদদের জন্য ভোট দিন। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী বলেছিলেন। মতুয়ার মুখে দাঁড়িয়ে একইভাবে ভোট চাইছেন নরেন্দ্র মোদী। এই মতুয়ার সিএ টপ দিয়ে ভোট লুট করছে প্রধানমন্ত্রী।
বেশ এক সেকেন্ড, সেটা আপনি খুব ভালো করে জানেন যে রাম মন্দির যখন তৈরি হয়েছিল, এই শান্তনু ঠাকুর যাকে এখানকার মানুষরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল, সেই রাম মন্দির যখন তৈরি হয় ঠাকুরনগরে জল নিয়ে গেছিল, সেই জল রাস্তায় ফেলে দিতে হয়েছিল শান্তনু ঠাকুরকে। আর এই তপশিলি সম্প্রদায়ের মানুষকে কিভাবে এই যে অম্বিকা রায় বলে দিল যে পায়ের নিচে রাখতে হবে, সেই পায়ের নিচে রেখে দিয়েছে এই বিজেপি সরকার। প্রথম কথা হচ্ছে কি বলি উনি শোনে না, উনি কি বলি উনি শোনে না। দেখুন, ইলেকশনের আগে, পার্লামেন্টে ইলেকশনের আগে এজেন্ডা ছিল, আমাদের সেই এজেন্ডার ওপরেই কিন্তু দেশের লোকেরা ডিটারমাইন করেছে বিজেপিকে আনতে হবে কি না হবে। সেই চারটে মেন এজেন্ডার ভেতরে, চারটে মূল এজেন্ডার ভেতরে সিএএ, কাশ্মীর ইস্যু, রাম মন্দির ইস্যু এবং এখানে ট্রিপল তালাকের ইস্যু, এই চারটে ইস্যুর ওপরেই কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকে দেশের লোক জিতিয়েছে এবং সেই সিএটাও তার ভেতরে একটা অন্যতম। এবং এবারেও আপনারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে উত্তর দিতে বলুন। ভারত কেন যায়? ইডি কেন যায়? ইডি যায় হচ্ছে সমঝোতা করতে। তৃণমূল, আপনি ভাবুন, তৃণমূল সেকেন্ড লার্জেস্ট পার্টি এখন, যে ইলেকট্রাল বন্ডে কংগ্রেসকে ছাপিয়ে গেছে। একটা রাজ্যের পার্টি 1600 কোটি টাকা, আর বিজেপি 6000 কোটি টাকার উপরে। আপনি ভাবুন না এবার খরচের পরিমাণ কত। একটা ক্যান্ডিডেট 95 লক্ষ টাকা খরচ করবে পার্টি বাদ দিয়ে। তাহলে এই যে সবচেয়ে বড় দুর্নীতি, তোলাবাজি করার জন্য সিবিআই পাঠাও ইডিকে ব্যবহার করে সবচেয়ে বড় দুর্নীতি বিজেপি করেছে এবং সেটাকে সহযোগিতা করে তৃণমূল। মানে এই সমঝোতা মানুষকে বোঝানোর জন্য নিয়ে এসেছে সিএ। এদেরকে জিজ্ঞেস করুন, সিপিএম এর ভোটটা কি কৌটা নেড়ে হয়? তাহলে ডিএমকে থেকে 2019-এর লোকসভা নির্বাচনের পরে যে 25 কোটি টাকা নিয়েছিল তার জবাব দিন। আমি একটা প্রশ্ন করতে চাই বিজেপিকে, আগে বিজেপি বলুক অসীম সরকার ভারতের নাগরিক কিনা। অসীম সরকার নিজে বলেছেন এই ভারতের নাগরিক নয়, এমন অপদার্থ দল বহিরাগতকে টিকিট দেয়। শান্তনু আগে বলুক যে সে নাগরিক কিনা। আর আমাদের ভোটে, মতুয়াদের ভোটে, তপশিলীদের ভোটে সে কি করে সংসদ গেল, তার সংসদ পদ কেন খারিজ হবে না, তার মন্ত্রিত্ব কেন যাবে না, সেটাকে বিরোধিতা 11 সালের আগে মমতা যেই বিরোধিতা করেছিল, সিএ নিয়ে যখন আন্দোলন করেছিল তখন সিপিএম সরকার ছিল, তখন কেন সিএ নিয়ে উনি করেছিল, আজকে কেন বিরোধিতা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে বিরোধিতা করবে না কেন? আজকে আমি বারবার বলছি যে যার ভোটার কার্ড, যিনি ভোট দিচ্ছেন, এটা এমপি বানাচ্ছেন, এমএলএ বানাচ্ছেন, কাউন্সিলর বানাচ্ছেন, পঞ্চায়েত প্রধান বানাচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন, তাদেরকে আজকে যদি বেনাগরিক বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে ভারতবর্ষের নাগরিক, তাদের কোনো নাগরিকত্বের কার্ডের প্রয়োজন নেই। আমি কেন চললো কাগজ কেন চললো? আমাদের মূল কথা হচ্ছে সিএ এখন কেন, ইলেকট্রাল বন্ড কোথায় গেল, দুর্নীতি। না, আমি শুধু তৃণমূলের একটা কথা বলবো, আজকে লোকসভায় যখন এই সিএর বিরুদ্ধে অনাস্থা না হয়েছিল, তৃণমূলের 8 জন সাংসদ কোথায় ছিলেন? তৃণমূল জবাব দিক। এইটা হচ্ছে হাজার হাজার কোটি টাকা যে চুরি করে নিয়ে গেছে বিজেপির শিল্পপতি এই করোনার সময়। 39 কোটি টাকা আদিম প্রেমজি। এদের মুখ থেকে দুর্নীতির কথা শোভা দেয়। পাথর খাটের তলায় 60 কোটি টাকা, তার গার্লফ্রেন্ডের খাটের তলায় 60 কোটি টাকা, এবং তারপরেও সেই পার্থকে কিন্তু সাসপেন্ড করতে পারেনি। তারপরে অনুব্রত মণ্ডলকে কিন্তু এখনো কিন্তু সাসপেন্ড করতে পারেনি। এত বড় একটা সন্ত্রাসী, হাজার হাজার কোটি টাকা। জ্যোতিপ্রিয়া মল্লিক অর্থাৎ দুর্নীতির কথা তৃণমূলের মুখে মানায় না, বিজেপি বলছে। বিজেপি বলছে দুর্নীতির কথা তৃণমূলের মুখে মানায় না। আজকে মহেল চস্কি কে, ললিত মোদী কে, আজকে আদানি কে, শুভেন্দু অধিকারী, যদি তৃণমূলে বিজেপি সৎসাহস থাকে বলুক শুভেন্দু অধিকারী চোর নয়, বলুক বিজেপি বলুক শুভেন্দু অধিকারী চোর। একটা প্রশ্ন, একটা থামুন না। আমি বলছি অর্জুন সিং কোন দলের ছিল? আমি বলছি বিশ্বজিৎ কোন দলের ছিল? এরা বলছে তো কথা। আমি বলছি আপনি আজকে তৃণমূলের যারা ক্যান্ডিডেট হলো, কটা বিজেপির ক্যান্ডিডেট হলো? আর বিজেপির ব্যাপারটা দেখুন, 3 পার্টি মিলে বিজেপিকে চাপছে। এটা হচ্ছে ব্যাপার। দেখুন 3 পার্টি মিলে বিজেপিকে চাপছে। ইন্ডি জোটের মুখোশটা আজকে খুলে গেছে। সারা ভারত 1000 কোটি টাকা খাটের নিচে পাওয়া গেছে। এনারা যে বলছে নাগরিকত্ব নিয়ে, দুর্নীতি নিয়ে কত অপা গোপা আছে, সেটা দেশ বাঁচাবে বিজেপিকে হারাতে হবে। আর বিজেপিকে হারাতে হলে তৃণমূলকে তাড়াতে হবে। বলে তৃণমূলকে উৎখাত না করলে একটা মূল দুটো ফুল সব বিজেপি হয়ে যাবে। তাই কি একমত? একটা মূল দুটো ফুল, এটা বলতে অপেক্ষা লাগে নাকি? আচ্ছা বলুন তো, ওরা বিজেপির
নেই, তাদের এখন পায়ে পড়ে জোটে রাখছে বিজেপি। লজ্জা করা উচিত এই বিজেপিকে। বিজেপি কোন মুখে বলছে? ঠিক করেছে তো আরএসএস তো পরিচালিত করছে তৃণমূল আর বিজেপিকে। তাহলে বিজেপি কিসের জন্য বলছে ইন্ডিয়া? ও আচ্ছা, বিজেপি আলাদা করে কিছু নেই, মূলে হচ্ছে আরএসএস আর নিচে হচ্ছে দুই ফুল। আমাদের আরএসএস একটাই মূল, এটাই আরএসএস থাকবে, মুসলিম লীগ থাকবে না, পিএফআই থাকবে না, এটাই ভারতীয় জনতা পার্টি। আমরা বলছি আগে ভারতবর্ষের স্বার্থ। এরা হচ্ছে চীনের দালাল, পাকিস্তানের দালাল। এই সমস্ত রাজনৈতিক দল প্রকাশ করাতে সাথে নিউজ ক্লিকের মালিকের কিসের ইমেল চালাচালি সেটা প্রকাশ করতে হবে। বাংলাদেশে যেই দল এত বড় বড় কথা বলছে, শাহজাহান সন্দেশখালী কি করে দিয়েছে? প্রত্যেকটা অলিগলিতে এরকম শাহজাহান পুষে রেখেছে, এই টিএমসি পুষে রেখেছে। চীনের দালাল এখনো শুনতে প্রধানমন্ত্রী পাকিস্তানে কি করতে যায়? আমরা পাকিস্তানের দালাল। আমাদের কথা হচ্ছে পুলওয়ামা কাণ্ডের সময়, হ্যাঁ, তারপরে 2 মাসের মধ্যে ইলেকট্রাল বন্ডের টাকা ঢুকেছে বিজেপিতে। তারা কি করে? কারা পাকিস্তানের দালাল? এখানে বয়ে আসছে বিজেপি পাকিস্তানের দালাল। বলছে সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে পুলওয়ামা কাণ্ডের পর ইলেকট্রাল বন্ডের টাকা বিজেপিতে ঢুকেছে, তাহলে কারা পাকিস্তানের দালাল? সুপ্রিম কোর্টের বিচারাধীন, সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা ভারতীয় জনতা পার্টি সবসময় শুনছে। অভিযোগ পাকিস্তানের যে কোম্পানি নিয়ে অভিযোগ, সেই কোম্পানি আর দিল্লির কোম্পানি এক নয়। এরা জানে না, এরা অশিক্ষিত মূর্খ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের একটা বিধায়ক আছেন। আচ্ছা বলুন তো বিধায়ক মহাশয়, আপনি কটা কারখানা খুলতে পেরেছেন কল্যাণীর? বলুন কল্যাণী। অর্থাৎ এবারের প্রশ্নটা কল্যাণীর মানুষের সাথে আমি যাব আপনার কাছে। কটা শিল্প শিল্প এদের দায়িত্ব শিল্প তৈরি করার। এরা কল্যাণী শিল্পের জমিগুলো চুরি করে নিয়ে গেছে। রাতের অন্ধকারে গঙ্গার মাটি সব বিক্রি করে দিয়েছে। এদের কাছে সিআইডি আছে, সিআইডি কে কেন তারা ইউজ করে না? সুমনদা, সত্যি এখানের মানুষ, আপনি যে প্রশ্নটা করছেন যে শিল্প কোথায় হচ্ছে, ওরা বলছে যে এখানে শিল্প হতে দেয় না তৃণমূল, তাই কি? আরে একই তো 60 ভাই লড়াই হচ্ছে, তো চোর ডাকাতে লড়াই হচ্ছে। বলুন না বিধায়ক কি করে? বিধায়ক কবার ইন্ডাস্ট্রিয়াল বেলটা গেছেন? জবাব দিন। বিধায়ক কবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন শিল্প নিয়ে? আরে দলীয় তৃণমূল বালিচে সবাই জানে। কি করে? মাল লোটো বিজেপিতে ঢোকো, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করো, মাল লোটো বিজেপিতে ঢোকো। মানে তৃণমূল থেকে মাল লুটে বিজেপিকে ঢোকে। শাহজাহানকে এদের তৈরি। ভারতবর্ষ যেভাবে আপামর সাধারণ মানুষের টাকা যেভাবে বিজেপি লুট করছে, যদি একবার এই গভর্নমেন্ট পরিবর্তন হোক, দেখতে পাবেন যে কত নেতারা আজকে জেলে থাকবে। নরেন্দ্র মোদী সরকারের প্রচুর মন্ত্রী জেলে থাকবে। এবারে ভোট কিসের? শুধুমাত্র নাগরিকত্ব? বেকারের কাজ কোথায় গেল? পড়াশোনা খরচ কোথায় গেল? স্কুল কলেজ কেন বন্ধ হচ্ছে? গোটা রাজ্যে আমাদের ভারতবর্ষ ক্ষুধার সূচক এখন কত নম্বর? সবচেয়ে শেষ। এবারের ভোট দুর্নীতিকে দমন করা, কারণ দুর্নীতি যেই পরিমাণে হয়েছে পশ্চিমবঙ্গের উন্নতি কোনোদিন হতে পারে না। এবারের ভোট কল্যাণীর মানুষ কোন ইস্যুতে দেবে? কল্যাণী মানুষ বিজেপি তৃণমূলের যে সেটিং, মতুয়াদের যে ভুল বোঝানো, মতুয়াদের সাথে প্রতারণা করা, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। উন্নয়নের ভিত্তিতে উন্নয়নের জন্য কল্যাণী শহরে যা উন্নয়ন হয়েছে, এটা সারা ভারতবর্ষের নিরিখে কল্যাণীর স্থান। আজকে এবারে ভোট হবে শিক্ষা, বেকারত্ব, দ্রব্য মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম কেন এত বেশি, গ্যাসের দাম কেন এত বেশি, মানুষ খাবে কি, মানুষ রাস্তায়। আসল